নমস্কার বন্ধুরা, কলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনা। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার সে কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি। তারপর আলু কেটে নিয়েছিলাম, সে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, তা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে সে আলুগুলো তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। সেই তেলে আরও অল্প তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি ফুলকপির কিছু ডাঁটাও দিয়ে দিয়েছি, সেগুলো খেতে বেশ লাগে। সেই ডাঁটাগুলো খেতেও ভালো লাগে, তাই আমি কিছু ডাঁটাও দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। সেই ফাঁকে আদা ও জিরা পাটায় বেটে নেব, কারণ আমি এই রান্নায় আদা জিরা বাটা ইউজ করব, তাই আদা জিরা বেটে নেব। ফুলকপি ভাজতে ভাজতে আমি আদা জিরা বাটা শুরু করে দিয়েছি। কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, সে চিংড়িতে নুন হলুদ মেখে নেব এবং তেলে তা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব, ঠিক এরকম বাদামি রং করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা শেষ হলে তাতে ফুলকপি আলু দিয়ে দিয়েছি, সেই তেলেই ফুলকপি আলু দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ আর পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দেব আদা জিরা বাটা। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এই আদা জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, দারচিনি, এলাচ। এটা আপনি রান্নার প্রথমেই দিতে পারেন, মাঝেও দিতে পারেন, সমস্যা নেই। প্রথমে দিলেও ভালো, আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রান্নায় বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে। এরপর দিয়ে দেব ধনেপাতা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।